বিশ্বকাপ ২০২৬ এখন পৌঁছে গেছে সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে। শেষ ৮-এ টিকে থাকা ৮টি দলের সামনে এখন সেমিফাইনালের টিকিট। আগামী 4টি কোয়ার্টার ফাইনাল ম্যাচই হতে যাচ্ছে হাই ভোল্টেজ লড়াই, যেখানে একটি ছোট ভুল বিদায়ের কারণ হতে পারে। ফ্রান্স বনাম মরক্কো প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স এবং চমক দেখানো মরক্কো। ফ্রান্সের আক্রমণ ভাগ যেমন ভয়ঙ্কর, তেমনি মরক্কোর রক্ষণও পুরো টুর্নামেন্টে দারুণ দৃঢ়তা দেখিয়েছে। এই ম্যাচ কে জিতবে তা নির্ভর করবে ছোট ছোট মুহূর্তের উপর। অনেকের মতে এটি হতে পারে টেকনিক্যাল মাস্টার ক্লাস। ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচটি হবে 10ই জুলাই শুক্রবার রাত 2টায়। স্পেন বনাম বেলজিয়াম দুই ইউরোপীয় জয়েন্টের লড়াই। স্পেন বল দখল রেখে খেলতে পছন্দ করে, অন্যদিকে বেলজিয়াম দ্রুত কাউন্টার অ্যাটাকে মারাত্মক। দুই দলের মিডফিল্ডের যুদ্ধই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণকারীর বিষয়। এই ম্যাচে ফুটবল প্রেমীরা গোল, ড্রিবলিং ও অসাধারণ পাসিংয়ের উৎসব দেখতে পারে। এই ম্যাচটি হবে 11ই জুলাই শনিবার রাত 1টায়। নরওয়ে বনাম ইংল্যান্ড এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক নরওয়ে। তারা শেষ 16তে ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডও ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে এসেছে। তাহলে কি নরওয়ে কি আরেকটি অঘটন ঘটাবে, নাকি ইংল্যান্ড তাদের অভিজ্ঞতা দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে? সবার নজর থাকবে এই দুইটি ম্যাচের দিকে। এই ম্যাচটি হবে 12ই জুলাই রবিবার রাত 3টায়। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ডিফেন্সিভ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। অন্যদিকে সুইজারল্যান্ড শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে শেষ 8-এ জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনার আক্রমণ বনাম সুইজারল্যান্ডের শক্ত রক্ষণ। এই ম্যাচ হতে পারে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় স্নায়ু চাপের লড়াইগুলোর একটি। এই ম্যাচটি হবে রবিবার সকাল 7টায়, অর্থাৎ 12ই জুলাই। 4টি ম্যাচ থেকে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ 4 দল। একবার হারলেই বিশ্বকাপের স্বপ্ন শেষ। প্রতিটি দল তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। বড় তারকাদের পাশাপাশি নতুন নায়কদেরও দেখা যেতে পারে। পেনাল্টি শুট আউটেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আপনার কি মনে হয় এদের মধ্যে কোন দল জয় পেতে পারে? জানিয়ে দিন কমেন্ট করে।